আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। আমি আবারও চলে এসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো খুব ব্যস্তময় একটা দিন বার করলাম আজকে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে রান্নাবান্না শেষ করে ঘরদোর গুছিয়ে চাল ভাঙিয়ে নিয়ে এসেছিলাম পিঠা বানানোর জন্য। যেহেতু কদিন পরে ঈদ, পিঠা বানাতে হবে। তো সকাল থেকে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো রোদে দিয়েছিলাম বিকেলের দিকে। তো পিঠাগুলো আনতে চাচ্ছি, পিঠাগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো এটা ঝিলমিল পিঠা বানিয়েছিলাম। সকাল থেকে আসলে ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের মাঝে, কিন্তু ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। তো বিকাল থেকে আপনাদের কাছে মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। তো পিঠাগুলো শুকিয়েছে, বাসায় নিয়ে যাচ্ছি। এখানে পাতার পিঠা আর ঝিলমিল পিঠা বানিয়েছিলাম। তো মশলা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো পিঠাগুলো রেখে বাইরে বের হয়ে আসলাম। এখানে আম কেটেছিলাম, আম নুন মরিচ দিয়ে আম খাওয়া হচ্ছিলো এখানে। তো কিছুক্ষণ বাইরে বসেছিলাম, বাইরে বসে একটু পরে যাবো রান্না বান্নার জন্য। তো একটু পরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। এখানে রান্না করব চিচিঙ্গা, আজকে চিচিঙ্গা ভাজি করব আর করব মাছ ভুনা। তো চিচিঙ্গাগুলো কেটে নিয়েছিলাম। তো চলে আসলাম রান্নায়। এখানে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো মশলা। এখানে বেশি কিছু মশলা লাগবে না, সামান্য হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। তো মশলা দিয়ে কষিয়ে নিয়ে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। চিচিঙ্গাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে অল্প একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা আসলে এখান থেকে পানি বের হবে, সবজি থেকে পানি বের হবে, এটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তো বেশি পানি দেবো না। তো যাই হোক, সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো এর মধ্যে আমার রান্না হয়ে গিয়েছিল চিচিঙ্গা ভাজি। তো আজকে রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজি আর মাছ ভুনা। এটা আজকে রাতের মেনু। তো রান্নাবান্না শেষ করে বেশ গরম লাগছিল, কারেন্ট ছিল না, একটু বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হয়ে মাশাআল্লাহ আমাদের মিষ্টি কুমড়ার ডালে মিষ্টি কুমড়া ধরেছে। তো মিষ্টি কুমড়া দেখার জন্য এসেছিলাম কতদূর বড় হয়েছে। তো মাশাআল্লাহ মিষ্টি কুমড়াগুলো বড় হয়েছে। তো কাপড় রোদে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে। আজকে অনেক কাজ করার কারণে কাপড়গুলো ধুইতে দেরি হয়েছিল, এই জন্য শুকাতেও দেরি। তো কাপড়গুলো নিয়ে ঘরে যাব, কাপড়গুলো উঠাচ্ছিলাম। মাশাআল্লাহ এখানেও একটা মিষ্টি কুমড়ার গাছ আছে, এখানেও মিষ্টি কুমড়া ধরেছে। তো কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে ঘরে চলে আসলাম। এখন কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো এখানে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো বেশ কিছু কাপড় শুকিয়েছিল, কিছুগুলো শুকায়নি, সেগুলো রেখেছি রোদে, একটু পরে গিয়ে নিয়ে আসবো। তো এই কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আমার, এখন জায়গা মতো রেখে দিব। তো কাপড়গুলো জায়গার মতো রেখে দিয়েছি। আজকে আর বেশি ব্লগ করলাম না, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।